বাড়িতে করা গর্তের ভেতর থেকে উদ্ধার মহিলার পচা গলা মৃতদেহ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন জমিদারপাড়া এলাকার ঘটনা। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি তদন্ত চলছে ঘটনাটির। বেশ কিছুদিন ধরে নিখোঁজ মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার বাড়িতে করা গর্তের ভেতরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন জমিদারপাড়া এলাকায়। মৃত মহিলার নাম লক্ষ্মী মাঝি। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই মহিলা। খোঁজ না মেলায় বাড়িতে থাকা গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। শুক্রবার স্থানীয়দের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ বাড়িতেই কবরের মতো একটি গর্ত দেখতে পায় এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনা প্রসঙ্গে জানতে পারে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার আইসি ও ম্যাজিস্ট্রেট। শুরু হয় ওই গর্তে খনন কার্য। এরপর এদিন বিকেলে গর্ত থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনা প্রসঙ্গে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, মৃতা মহিলা লক্ষ্মী মাঝি তার সৎ মেয়ে পিঙ্কি মাঝি ও তার বোনের সাথে একই বাড়িতে থাকতেন। তার স্বামী অশোক মাঝির এটা দ্বিতীয় বিয়ে। প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে পিঙ্কি মাঝি এই মৃত মহিলার উপর অত্যাচার চালাতো। মহিলা নিখোঁজ ছিল সেটা পঞ্চায়েত বা পুলিশকে জানায়নি। এটা উপপ্রধানের এরিয়া। এখানে পিঙ্কি মাঝি বলে একটা মেয়ে থাকে। ওর বাবার নাম ছিল অশোক মাঝি। সে তো গোমস্তা পাড়ায় গত 2-2.5 বছর আগে মার্ডার হয়েছে। তো এখানে পিঙ্কি মাঝি এবং তার ছোট বোন থাকে। ওর বাবা সেকেন্ড ম্যারেজ করেছিল। আমাদেরই পাশে বালাপাড়া থেকে একটা গৃহবধূকে নিয়ে ভাগায় নিয়ে বিয়ে করেছিল। তো অশোক মাঝি মারা যাওয়ার পরে সেই গৃহবধূ অর্থাৎ পিঙ্কি মাঝির সৎমা এখানেই ছিল, এই জমিদারপাড়া এই বাড়িতেই ছিল। এই প্রতিবেশীর কাছে যতটুকু জানছি, এই মহিলাকে পিঙ্কি মাঝি অকথ্য অত্যাচার করত, বেঁধে রাখতো, খাওয়া দিত না। ওরা বাড়ি থেকে চলে গেলে ঘরে তালা দিয়ে রাখতো এবং শেষ পর্যন্ত নাকি ওর মাথাটাও ন্যাড়া করে দিয়েছিল। তো এই অবস্থায় পিঙ্কি মাঝি যখন মারামারি করতো মহিলাকে, তখন একজন প্রত্যক্ষদর্শীর কথা যে পিঙ্কি মাঝির পা ধরে মহিলা বলছিল একদিন যে, মা তুই আমাকে আর মারিস না, তুই আমাকে আর মারিস না মা। এখন কয়েকদিন থেকে এই মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীদের সন্দেহ হয় এবং পাশাপাশি যারা আছে তারা নাকি গন্ধও পায়। তাতে এই আশঙ্কাটা খুবই প্রকট হয়ে ওঠে যে তাহলে মহিলাটা গেল কোথায়। তো পিঙ্কি মাঝি যেরকম মনোভাব আর যেরকম ও ডেসপারেট, তাতে হয়তো মহিলাকে ও খুনও করতে পারে। উপপ্রধান ও স্থানীয়দের অভিযোগ, সৎ মেয়ের অত্যাচারেই ওই মহিলার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অবশ্য বডিটা আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, তবে এখনো ফাইনালি কাজ হয়নি আর কি। ওই জায়গাটা অনেক মাটি আছে, তো ওই সাইড 2-4টা লেবার হলে পরে কি মাটিটাকে সরানো যাবে। জায়গা খুব অনেকটা গর্ত করেছে। হ্যাঁ, প্রায় 6 ফিটের উপরে এখনো করছে। এত বড় গর্ত মেয়েটা করলো কি মনে করে বলছেন? কে করলো বোঝা মুশকিল। ওকে মেয়েটাকে তো জিজ্ঞাসা করা হচ্ছে, ও বলছে নিজেই করছে। একাই? হ্যাঁ, ও তো বলছে একাই করছে। এত বড় কয় ফিট হবে তাও? এখনো পর্যন্ত 6 ফিট। 6 ফিট গর্ত করেছে, তার মানে একদিনে তো। ও তো বলছে দুপুর 1:45 থেকে রাত্রি 8:30 পর্যন্ত করছে, 7 ঘন্টা। তারপর এখন ওই বলতে পারবে মূল বিষয়টা কি মনে হচ্ছে। পুলিশ কি বললো, আটক করবে? পুলিশ আটক করার বিষয়েও কিছু বললো না। এখন দেখি প্রশাসনের সঙ্গে কথা বলি। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের এখন বলা মুশকিল দাদা, এটা তদন্ত সাপেক্ষ। প্রাথমিক তদন্তে মৃতা মহিলার মেয়ে জানিয়েছেন, আমি বাড়িতে ফিরে দেখি মা অসুস্থ হয়ে মারা গেছে। এরপর গর্ত খুঁড়ে পুঁতে দিই, তবে এটা সম্পূর্ণ বেআইনি কাজ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।